6 সূরা আনআম রুকু 20 আয়াত 165 মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা আল্লাহর, যিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন আধার ও আলো। তারপরও সত্য অস্বীকারীরা অন্যান্য কল্পিত শক্তিকে তাদের প্রতিপালকের সমকক্ষ হিসেবে দাঁড় করায়। তিনিই তোমাদের মাটি হতে সৃষ্টি করেছেন, তোমাদের প্রত্যেকের আয়ু নির্দিষ্ট করেছেন, আর একটি নির্দিষ্ট সময় পুনরুত্থান সম্পর্কে শুধু তিনিই জানেন। তারপরও তোমরা সন্দেহ করো, অথচ মহাকাশ ও পৃথিবীর তিনি আল্লাহ, একক অদ্বিতীয়। তোমাদের গোপন ও প্রকাশ্য সবকিছুই তিনি জানেন। আর তোমরা নিজেদেরকে কি পাওয়ার উপযুক্ত করছ সে সম্পর্কেও তিনি পুরোপুরি ওয়াকিবহাল। প্রতিপালকের কাছ থেকে অতীতেও যখন কোনো বাণী এসেছে, তখনই সত্য অস্বীকারী লালায়িতরা সে বাণী থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন যখন সত্য ওদের কাছে উপস্থিত হয়েছে, একইভাবে ওরা সত্যকে প্রত্যাখ্যান করেছে। জানিয়ে ওরা ঠাট্টা বিদ্রুপ করছে, শিগগিরই ওরা এর বাস্তবতা টের পাবে। ওরা কি দেখে না যে ওদের আগে আমি কত জনপদের বিনাশ ঘটিয়েছি? ওদেরকে জমিনের বুকে যে ক্ষমতা ও প্রতিপত্তি দিয়েছিলাম তা তোমাদেরকেও দেইনি। ওদের ওপর পর্যাপ্ত নিয়ামত বর্ষণ করেছি, আর জমিনে প্রবাহিত করেছি পানির ধারা। কিন্তু ওরা যখন এই নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে পাপে নিমজ্জিত হল, তখন শাস্তি হিসেবে ওদের ধ্বংস করে দিয়েছি। ওদের স্থলে বিকশিত করেছি নতুন জনপদ। হে নবী, আমি যদি তোমার ওপর কাগজে লিখিত কোনো কিতাব নাযিল করতাম, তাহলেও সত্য অস্বীকারীরা হাত দিয়ে তাই স্পর্শ করার পর বলতো, এ তো স্রেফ জাদু। ওরা বলে, এই নবীর নিকট দৃশ্যমান ফেরেশতা পাঠানো হয় না কেন? যদি ফেরেশতা পাঠাতাম তাহলে তো চূড়ান্ত ফয়সলাই হয়ে যেত। অনুশোচনা করার জন্যে ওদেরকে কোনো অবকাশ দেয়া হতো না। তাছাড়া আমি যদি কোনো ফেরেশতাকে রসুল করে পাঠাতাম, তাহলে তো তাকে মানুষের আকৃতিতেই পাঠাতাম। ফলে ওরা বর্তমানে যে বিভ্রমে রয়েছে, তেমন বিভ্রমেই নিমজ্জিত থাকত। তোমার পূর্বেও অনেক রসুলকে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে। যে সতর্ক বাণী নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, শেষ পর্যন্ত সে আযাবেই তারা ধ্বংস হয়েছে। হে নবী, ওদের বলো, তোমরা সারা পৃথিবী ভ্রমণ করো, নিজেরাই দেখো সত্য অস্বীকারীদের পরিণতি কি হয়েছিল। ওদের জিজ্ঞেস করো, মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তার মালিকানা কার? জবাবে বলো, এসব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর। দয়া ও করুণাকে তিনি তার নীতি হিসেবে গ্রহণ করেছেন। সন্দেহ নেই, মহাবিচার দিবসে তিনি তোমাদের অবশ্যই একত্র করবেন। কিন্তু যারা নিজেরাই নিজেদের প্রবঞ্চিত ও ক্ষতিগ্রস্ত করছে, তারা কখনোই তা বিশ্বাস করবে না। আসলে দিনের আলোয় বা রাতের আধারে যা কিছু বিরাজমান, যা কিছু বিকাশমান, সব কিছুই তার। তিনি সব শোনেন, সব জানেন। হে নবী, বলো, আল্লাহ ছাড়া অন্য কাউকে কি আমি প্রভু হিসেবে গ্রহণ করতে পারি? অথচ আল্লাহ মহাবিশ্বের স্রষ্টা। তিনিই সবাইকে আহার প্রদান করেন, কিন্তু তার কোনো আহারের প্রয়োজন নেই। আরও বলো, আমি আদিষ্ট হয়েছি এক আল্লাহতে সমর্পিতদের মধ্যে অগ্রণী হতে। আরও আদিষ্ট হয়েছি কোন অবস্থায় শরিককারীদের অন্তর্ভুক্ত না হতে। হে নবী, বলো, আমি যদি আমার প্রতিপালকের অবাধ্য হই, তাহলে আমি আশঙ্কা করছি
মহাবিচার দিবসে আমাকেও শাস্তি ভোগ করতে হবে। আসলে সেদিন প্রভুর করুণা যে লাভ করবে সেই শাস্তি থেকে রক্ষা পাবে, আর এটাই চূড়ান্ত সাফল্য। আল্লাহ যদি তোমাকে দুর্ভোগে ফেলেন, তবে তিনি ছাড়া কেউ তোমাকে দুর্ভোগ থেকে মুক্ত করতে পারবে না। আর তিনি যদি তোমাকে সৌভাগ্য দান করেন, তবে নিঃসন্দেহে তিনি সর্বশক্তিমান। তিনি সৃষ্টির ওপর সর্বময় ক্ষমতার অধিকারী। একমাত্র তিনি সত্যিকার প্রজ্ঞাবান ও সর্বজ্ঞ। হে নবী, ওদের জিজ্ঞেস করো, কার সাক্ষ্য অকাট্য বলে গণ্য হবে? বলো, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হচ্ছেন আল্লাহ, আর এই কোরআন আমার উপর নাজিল হয়েছে, যাতে করে আমি তোমাদেরকে ও যাদের কাছে ভবিষ্যতে এ বাণী পৌঁছবে তাদের প্রত্যেককে সত্য সম্পর্কে জানাতে পারি। ওদের জিজ্ঞেস করো, তোমরা কি এই সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহর সঙ্গে অন্য উপাস্যও রয়েছে? হে নবী, বলো, আমি এমন সাক্ষ্য কিছুতেই দিতে পারি না। স্পষ্টভাবে বলো, আল্লাহ একমাত্র উপাস্য, আর তোমরা যে শিরক করছ তা থেকে আমি পুরোপুরি মুক্ত। যাদের আমি কিতাব দিয়েছি তারা রসুলকে সেভাবে চিনেছে যেভাবে তারা তাদের সন্তানকে চেনে। যারা নিজেরাই নিজেদের ধ্বংসের মুখে নিক্ষেপ করে তারা কখনো সত্য স্বীকার করতে প্রস্তুত হয় না। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মন গড়া কথা বলে অথবা আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করে, তার চেয়ে বড় জালেম বা সীমালঙ্ঘনকারী কে হতে পারে? আর জালেমরা কখনোই কল্যাণ ও পরিত্রাণ পেতে পারে না। আর যেদিন আমি সকল মানুষকে একত্র করব, সেদিন শরিককারীদের জিজ্ঞেস করব, স্রষ্টার ক্ষমতার অংশীদার রূপে যাদের কল্পনা করতে, আজ তারা কোথায়? এরপর অজুহাত দেয়া ছাড়া ওদের কোনো উপায় থাকবে না। ওরা বলবে, আমাদের প্রতিপালক আল্লাহর শপথ, আমরা কখনোই শরিককারী ছিলাম না। অবলোকন করো, সেদিন ওরা নিজেদেরকেই নিজেরা কিভাবে মিথ্যাবাদী প্রতিপন্ন করবে, আর ওদের কাল্পনিক উপাস্যরা কিভাবে ওদের ছেড়ে উধাও হয়ে যাবে। ওদের মধ্যে কিছু লোক কান পেতে তোমার কথা শোনার ভান করবে, কিন্তু ওদের অন্তরে আস্তর জমে থাকায় ওরা সত্যকে উপলব্ধি করতে পারবে না। অন্তর্কর্ণ বধির হয়ে যাওয়ায় আত্মার ধ্বনি শুনতে পাবে না। তাই সব কিছু প্রত্যক্ষ করার পরও বিশ্বাস স্থাপন করতে পারবে না। এ কারণেই তোমার সামনে এসে বিতর্কে লিপ্ত হয়ে সত্য অস্বীকারীরা বলে, এ তো সেকেলে কল্পকাহিনী ছাড়া কিছুই নয়। ওরা এ মহান সত্য গ্রহণ করা থেকে অন্যদের বিরত রাখে আর নিজেরাও সত্য থেকে দূরে সরে যায়। এভাবে ওরা আসলে নিজেরাই নিজেদের ধ্বংস করে, কিন্তু ওরা তা বোঝে না। হে নবী, তুমি যদি দেখতে পেতে যখন ওদেরকে জাহান্নামের অগ্নিকুণ্ডের পাশে দাঁড় করানো হবে, তখন ওরা বলবে, হায়, আমরা যদি আবার পৃথিবীতে ফিরে যেতে পারতাম, তাহলে আমরা আমাদের প্রতিপালকের বাণীকে প্রত্যাখ্যান করতাম না, বরং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু না, ওরা একথা শুধু এই জন্যই বলবে যে ওরা যে সত্যকে নিজেদের কাছ থেকে গোপন করত তা ওদের সামনে প্রকাশিত হয়ে পড়েছে। আসলে ওদের যদি আবারও পৃথিবীতে ফেরত পাঠানো হতো, তবে ওদের যা করতে নিষেধ করা হয়েছিল তাই করত। ওরা যথার্থই মিথ্যেবাদী। সত্য অস্বীকারীরা বলে, আমাদের এই পার্থিব জীবনই একমাত্র জীবন, মৃত্যুর পর আমরা কখনোই পুনরুত্থিত হব না। হায়, তুমি যদি দেখতে পেতে যেদিন ওদেরকে প্রতিপালকের সামনে উপস্থিত করা হবে, যখন তিনি ওদেরকে জিজ্ঞেস করবেন, এ পুনরুত্থান কি
প্রকৃত সত্য নয়? তখন ওরা বলবে, আমাদের প্রতিপালকের শপথ, এ নিশ্চয়ই সত্য। তখন তিনি বলবেন, তাহলে সত্য অস্বীকারের জন্যে এখন শাস্তি ভোগ করো। আল্লাহর সামনে সমবেত হওয়াকে যারা মিথ্যা বলেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত। যখন কিয়ামত হবে তখন ওরাই বলবে, হায়, এই বিষয়টিকে আমরা কত না অবজ্ঞা করেছি। পাপের বোঝা পিঠে নিয়ে ওদের চলতে হবে। অবলোকন করো কত না নিকৃষ্ট এ পাপের বোঝা। আসলে পরকালের তুলনায় পার্থিব জীবন তো এক তামাশা ও পুতুল খেলা ছাড়া আর কিছু নয়। আল্লাহ সচেতনদের জন্যে পরকালের আবাসী শ্রেয়। এরপরও কি তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করবে না? হে নবী, আমি জানি ওরা যে কথাবার্তা বলে তা তোমাকে কষ্ট দেয়, কিন্তু ওরা শুধু তোমাকে মিথ্যাবাদী বলে না, এ সীমালঙ্ঘনকারীরা আল্লাহর বাণীকেও অস্বীকার করে। তোমার পূর্বেও অনেক রসূলকে মিথ্যাবাদী বলা হয়েছিল, কিন্তু তাদেরকে মিথ্যাবাদী বলা ও নির্যাতন করা সত্ত্বেও আমার সাহায্য না পৌঁছা পর্যন্ত তারা সবর করেছিল। আল্লাহর নির্দেশ ও ফয়সালা পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। তাছাড়া এ রসূলদের অনেক ঘটনা তো ইতোমধ্যেই তোমাকে জানানো হয়েছে। এসব কিছু জানা সত্ত্বেও যদি সত্য অস্বীকারীদের উপেক্ষা ও অনাগ্রহ সহ্য করা তোমার জন্য কঠিন হয়, তবে হে নবী, তোমার শক্তি থাকলে সুড়ঙ্গ করে ভূগর্ভে প্রবেশ করো বা সিঁড়ি লাগিয়ে আকাশে উঠে যাও এবং তাদের জন্য পারলে অলৌকিক কিছু উপস্থাপন করো। সত্যি কথা এই যে আল্লাহ ইচ্ছে করলে সবাইকে একত্র করে হিদায়াত করতে পারতেন। অতএব তুমি আল্লাহর নিয়মের ব্যাপারে নিজেকে মূর্খ হওয়ার সুযোগ দিও না। যারা মুক্ত মন নিয়ে শোনে তারাই সত্যের ডাকে সাড়া দেয়। মহাবিচার দিবসে আল্লাহ মৃতদের পুনর্জীবিত করবেন, তারপর তারা তার কাছেই ফিরে যাবে। ওরা জিজ্ঞেস করে, এ নবীর ওপর তার প্রতিপালকের কাছ থেকে কোনো অলৌকিক নিদর্শন নাজিল হয়নি কেন? হে নবী, বলো, নিশ্চয়ই আল্লাহ যে কোনো নিদর্শন নাজিল করতে সক্ষম, কিন্তু হায়, অধিকাংশ মানুষই এ ব্যাপারে অসচেতন। জমিনে বিচরণশীল সকল প্রাণী আর ডানায় ভাসমান সকল পাখি তোমাদের মতোই সম্প্রদায়। সৃষ্টির বিধিবিধানে সব কিছু লিপিবদ্ধ করতে আমি কোনো ত্রুটি রাখিনি। শেষ পর্যন্ত সবাইকে স্বীয় প্রতিপালকের নিকট সমবেত করা হবে। যারা আমার বাণীকে অস্বীকার করে তারা আসলে মূক ও বধির, গভীর অন্ধকারে নিমজ্জিত। আল্লাহ যাকে ইচ্ছা বিপদগামী হতে দেন, যাকে ইচ্ছা সরল পথে নিয়ে আসেন। হে নবী, ওদেরকে জিজ্ঞেস করো, যদি তোমরা সত্যবাদী হও তাহলে একটু ভেবে বলো, তোমাদের উপর আল্লাহর গজব পড়লে বা কিয়ামত উপস্থিত হলে তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্যকে ডাকবে? না, তখন তোমরা শুধু তাঁকেই ডাকবে। এরপর যদি তিনি ইচ্ছে করেন তোমাদের বিপদ মুক্ত করবেন। এমন পরিস্থিতিতে তোমরা তোমাদের কল্পিত উপাস্যদের আল্লাহর সাথে যাদের শরিক করতে তাদের কথা ভুলে যাবে। হে নবী, তোমার আগেও বহু জাতির নিকট আমি রসূল প্রেরণ করেছি তাদের হিদায়াতের জন্যে। তারপর তাদেরকে বিপদ আপদ, দুঃখ দৈন্য, অভাবে নিমজ্জিত করেছি যাতে তাদের বোধোদয় হয়। কিন্তু এই শাস্তি আপতিত হওয়ার পরও তাদের বোধোদয় হলো না কেন, তা কি তুমি শুনবে? আসলে ওদের হৃদয় বোধহীন, কঠিন হয়ে গিয়েছিল, আর অপসত্তারূপী শয়তান ওদেরকে বুঝিয়েছিল তোমরা যা করছো ভালোই করছো।
তারপর ওদের যে উপদেশ দেওয়া হয়েছিল তা ওরা পুরোপুরি ভুলে গেল, আর আমিও ওদের জন্যে সচ্ছলতা ও বিলাসিতার দুয়ার খুলে দিলাম। ওরা যখন ভোগ বিলাসে মত্ত হয়ে গেল তখন ওদের সহসা পাকড়াও করলাম। হায়, তখন ওরা হতাশায় আচ্ছন্ন হয়ে গেল। এভাবেই আমি জালেম জাতিসমূহকে নির্মূল করেছি। নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি মহাবিশ্বের প্রতিপালক। হে নবী, ওদের জিজ্ঞেস করো, তোমরা কি কখনো ভেবে দেখেছ, আল্লাহ যদি তোমাদের দৃষ্টি ও শ্রবণ শক্তি কেড়ে নেন, হৃদয়ে আস্তর ফেলে দেন, তবে আল্লাহ ছাড়া কোন উপাস্য তোমাদের এ শক্তি ফিরিয়ে দেবে? হে মানুষ, দেখো আমি কত সহজ ও বিস্তারিতভাবে জীবনের সত্যগুলো বর্ণনা করছি, তারপরও তোমাদের বোধোদয় হচ্ছে না। হে নবী, ওদের জিজ্ঞেস করো, তোমরা কি ভেবে দেখেছ, হঠাৎ করে বা দৃশ্যমানভাবে তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হলে জালেমরা ছাড়া আর কে ধ্বংস হবে? আমি তো রাসূলদের সুসংবাদ বাহক ও সতর্ককারী হিসেবেই পাঠিয়েছি। তাই যারা তাদের কথায় বিশ্বাসে স্থাপন করবে এবং সৎভাবে জীবনযাপন করবে, তাদের ভয়, পেরেশানি ও দুঃখ থাকবে না। কিন্তু যারা আমার বাণী ও বিধিবিধানসমূহ অস্বীকার করবে, তাদের সকল পাপের শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। হে নবী, ওদের বলো, আমি তো কখনো তোমাদের বলিনি যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার রয়েছে বা গায়েবের বিষয়ে আমার জ্ঞান রয়েছে, অথবা কখনো বলিনি যে আমি ফেরেশতা। আমি তো শুধু আমার ওপর নাজিল হওয়া ওহী অনুসরণ করি। হে নবী, ওদের জিজ্ঞেস করো, অন্ধ ও চক্ষুষ্মান কি কখনো সমান হতে পারে? তোমরা কি এর পরও কোরআনের শিক্ষা অনুধাবনে গভীর ধ্যানে নিমগ্ন হবে না, বা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করবে না? এক আল্লাহ ছাড়া অন্য কোনো সাহায্যকারীর অনুপস্থিতিতেই প্রতিপালকের সামনে সমবেত হতে হবে। এ নিয়ে যারা শঙ্কিত, হে নবী, তাদের তুমি এই ওহীর জ্ঞান দিয়ে সতর্ক করে দাও। হয়তো তারা এর ফলে যথার্থ অর্থেই আল্লাহ সচেতন হবে, অন্যায় থেকে নিজেদের রক্ষা করবে। প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্যে যারা সকাল সন্ধ্যায় তাঁকে ডাকে, তাদের কাউকে তোমার মজলিস থেকে তুমি দূরে সরিয়ে দিও না। তাদের কোনো কাজের জবাবদিহিতার দায়িত্ব তোমার নেই, না তোমার কোনো কাজের জবাবদিহিতার দায়িত্ব তাদের ওপর বর্তায়। তাই তাদের কাউকে দূরে সরিয়ে দেওয়ার অধিকার তোমার নেই। যদি দূরে সরিয়ে দাও, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। এভাবেই আমি পরস্পরকে পরস্পরের সাহায্যে পরীক্ষা করি। তা না হলে তারা অন্যদের দেখে বলতে পারত, আমাদের মধ্যে কি এদেরকেই আল্লাহ অনুগ্রহ করলেন? হে মানুষ, কে শুকরগুজার? এ বিষয়ে কি আল্লাহ সবচেয়ে ভালোভাবে ওয়াকিবহাল নন? হে নবী, আমার আয়াতে বিশ্বাসে স্থাপনকারীরা যখন তোমার কাছে আসে, তখন তাদের বলো, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমাদের প্রতিপালক দয়া ও ক্ষমা করাকে তার কর্তব্য হিসেবে গ্রহণ করেছেন। তোমাদের মধ্যে কেউ না জেনে খারাপ কাজ করার পর তওবা করলে এবং কর্মপন্থা সংশোধন করে সঠিক পথ অনুসরণ করলে, জেনে রাখো আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। এভাবেই আমি আমার বাণী সুস্পষ্টভাবে বয়ান করি, যাতে করে পাপে নিমজ্জিতদের পথ ও সত্য পথের পার্থক্য সুস্পষ্টভাবে বোঝা যায়। হে নবী, সত্য অস্বীকারীদের বলো, তোমরা আল্লাহ ছাড়া আর যাদের উপাসনা করো, তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। বলো, আমি কখনোই তোমাদের ভ্রান্ত মতের অনুসারী হব না। যদি তা অনুসরণ করি,
তবে আমি বিপথগামীদের অন্তর্ভুক্ত হব এবং হেদায়েত প্রাপ্তদের কাতারে সামিল হতে পারব না। হে নবী, বল, আমি প্রতিপালকের সুস্পষ্ট সাক্ষ্যের উপর দাঁড়িয়ে আছি, অথচ তোমরা তা প্রত্যাখ্যান করেছ। অজ্ঞতাবশত তোমরা যা খুব তাড়াতাড়ি পেতে চাও তা আমার ক্ষমতার বাইরে। ক্ষমতা ও কর্তৃত্ব তো শুধু আল্লাহর। তিনি শুধু সত্যই বর্ণনা করেন। তিনি সত্য মিথ্যার চূড়ান্ত বিচারক। হে নবী, সত্য অস্বীকারীদের বলো, তোমরা অজ্ঞতাবশত যা তাড়াতাড়ি করতে চাচ্ছ তা যদি আমার এখতিয়ারে থাকত, তবে তো আমার ও তোমাদের মধ্যে কবেই না ফয়সলা হয়ে যেত। আর আল্লাহ সীমালঙ্ঘনকারীদের সব কিছু ভালোভাবেই জানেন। গায়েবের সকল জ্ঞানের চাবিকাঠি আল্লাহর হাতে। তিনি ছাড়া এ বিষয়ে আর কেউ জানে না। জমিনে বা পানির অভ্যন্তরে যা কিছু আছে সবই তিনি অবগত। তার অগোচরে গাছের একটি পাতাও পড়ে না। তার অজ্ঞাতসারে মাটির ভেতরে কোনো শস্য দানা অঙ্কুরিত হয় না। আর্দ্র বা শুষ্ক প্রতিটি বস্তুর প্রকৃতি লিপিবদ্ধ রয়েছে উন্মুক্ত কিতাবে, দৃষ্টিমানদের পড়ার জন্যে। দিনের বেলা তোমরা যা করো তিনি তা জানেন, আর রাতে ঘুমের মাঝে তোমরা চেতনা হারাও। তিনি প্রতিদিন তোমাদের পুনর্জাগরিত করেন, যাতে করে তোমাদের নির্দিষ্ট আয়ু পূর্ণ হতে পারে। শেষ পর্যন্ত তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে, এবং তখন তিনি পার্থিব জীবনের সকল কাজের রেকর্ড তোমাদের দেখাবেন। আল্লাহর সকল বান্দাই তার পূর্ণ এখতিয়ারাধীন। তিনি তোমাদের হেফাজতের জন্য রক্ষক প্রেরণ করেন। আয়ু শেষ হলে তাঁর পাঠানো ফেরেশতাই প্রাণবায়ু বের করে নেয়, আর তারা কেউই তাদের কর্তব্য পালনে কোনো ত্রুটি করে না। আর যারা মারা যায় তাদের আনা হয় তাদের প্রকৃত প্রতিপালকের কাছে। আসলে বিচারের এখতিয়ার তো শুধুমাত্র তার, আর তিনি দ্রুত পুঙ্খানুপুঙ্খ হিসাব গ্রহণকারী। হে নবী, ওদের জিজ্ঞেস করো, জলে বা স্থলে সমূহ বিপদ থেকে কে তোমাদের রক্ষা করে? ঘন বিপদের অন্ধকার মুহূর্তে কার কাছে গোপনে কাতর স্বরে প্রার্থনা করো? কাকে বলো, এই বিপদ থেকে উদ্ধার করলে আমরা অবশ্যই শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব? হে নবী, বলো, শুধু আল্লাহ তোমাদের এই বিপদ ও যে কোনো দুঃখ কষ্ট থেকে উদ্ধার করেন। এরপর কাল্পনিক উপাস্য তৈরি করে আল্লাহর সাথে শরিক করছো কেন? হে নবী, বলো, আল্লাহ ইচ্ছে করলেই ঊর্ধ্বলোক বা জমিনের গভীর থেকে তোমাদের ওপর আযাব পাঠাতে পারেন, অথবা তোমাদের বিভিন্ন দলে ভাগ ও সংঘাত সৃষ্টি করে একে অপরের আতঙ্কের স্বাদ গ্রহণ করাতে পারেন। হে মানুষ, দেখো, একটা বাণীকে আমি কতভাবে ব্যাখ্যা করে তোমাদের কাছে উপস্থাপিত করছি, যাতে জীবনের নিগূঢ় সত্যকে তোমরা উপলব্ধি করতে পারো। অথচ তোমার সম্প্রদায় এই সত্যকে অস্বীকার করছে। অতএব ওদের বলো, তোমাদের আচরণের কোনো দায় দায়িত্ব আমার উপর বর্তায় না। আল্লাহর কাছ থেকে আসা প্রত্যেক সতর্কবাণী বাস্তবায়নের নির্দিষ্ট সময় রয়েছে, আর শিগগিরই তোমরা তোমাদের পরিণতি সম্পর্কে জানতে পারবে। হে নবী, যখনই তুমি লোকদের আমার কিতাবের বাণী নিয়ে উপহাস, পরিহাস ও নিরর্থক আলোচনায় মত্ত থাকতে দেখো, তখন তুমি সেখান থেকে সরে যাবে। প্রসঙ্গ পরিবর্তন না করা পর্যন্ত তাদের সাথে বসবে না। আর শয়তান যদি কখনো তোমাকে বিষয়টি সম্পর্কে গাফেল করে দেয়, তবে সচেতন হওয়ার সাথে সাথেই এই সীমালঙ্ঘনকারীদের কাছ থেকে সরে আসবে। হে বিশ্বাসীগণ, মনে রেখো,
ওদের কোনো কাজের জবাবদিহিতার দায় দায়িত্ব আল্লাহ সচেতনদের ওপর বর্তায় না। তবে পাপীদের উপদেশ দেয়া তোমাদের কর্তব্য, যাতে করে তারা আল্লাহ সচেতন হতে পারে। পার্থিব ভোগ বিলাসের মোহে যারা আচ্ছন্ন, বিনোদন খেলা তামাশাকেই যারা নিজেদের ধর্ম বা জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করে আত্মপ্রতারণায় ভুগছে, তুমি তাদের সঙ্গ বর্জন করো। তুমি ওদের কোরআনের বাণী শোনাও ও উপদেশ দাও, আর সতর্ক করে দাও সেদিন সম্পর্কে যেদিন ওদের সকল কৃতকর্মের হিসাব নেওয়া হবে। আর তখন আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার জন্যে ওদের কোনো অভিভাবক বা সুপারিশকারী থাকবে না। সেদিন কোনো মুক্তিপণও গ্রহণ করা হবে না। সত্য অস্বীকার করার কারণে ওরা তখন পান করবে ফুটন্ত আঠালো পানীয় আর ভোগ করবে কঠিন শাস্তি। হে নবী, ওদের জিজ্ঞেস করো, আল্লাহকে বাদ দিয়ে আমরা কিভাবে এমন কোনো কাল্পনিক উপাস্যকে ডাকতে পারি যারা আমাদের কোনো কল্যাণ বা অকল্যাণ করতে পারে না? আল্লাহ আমাদের সৎপথ দেখানোর পরও কি আমরা বিপথগামী হব? আমরা কি শয়তানি প্ররোচনায় বিভ্রান্ত হয়ে পথহারা পথিকের মতো পেরেশানি ও আতঙ্কে ঘুরে মরব? অথচ তার সাথীরা তাকে সঠিক পথের ডাক দিয়ে বলছে, আমাদের কাছে এসো। হে নবী, ওদের বলো, নিশ্চয়ই আল্লাহর পথই সঠিক পথ, আর তিনি আদেশ করেছেন আল্লাহতে পুরোপুরি সমর্পিত হও, নামাজ কায়েম করো এবং সব সময় আল্লাহ সচেতন থাকো, কারণ তার কাছেই তোমাদের সমবেত করা হবে। এক অন্তর্নিহিত সত্য প্রকাশে তিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি যখনই বলবেন হও, তখনই তা হয়ে যাবে। তার কথাই সত্য। যেদিন পুনরুত্থানের জন্যে সিংহায় ফু দেয়া হবে, সেদিনের সর্বময় কর্তৃত্ব তো শুধু তারই। প্রকাশ্য ও নিগূঢ় রহস্যময় প্রতিটি বিষয়ই তিনি সব কিছু জানেন। তিনি প্রজ্ঞাময়, সবিশেষ ওয়াকিবহাল। স্মরণ করো, ইব্রাহিম যখন তার পিতা আজরকে বলেছিল, আপনি কি মূর্তিকে উপাস্য রূপে গ্রহণ করেছেন? আমি তো আপনাকে ও আপনার সম্প্রদায়কে সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত দেখছি। আমি এ সময় ইব্রাহিমকে প্রথমবারের মতো মহাকাশ ও পৃথিবীর পরিচালন ব্যবস্থা সম্পর্কে অন্তর্দৃষ্টি দান করি, যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। রাতের অন্ধকার যখন তার চারপাশ ছেয়ে ফেলল, তখন সে আকাশে দেখল এক উজ্জ্বল নক্ষত্র। সে ভাবল, এই হচ্ছে আমার প্রতিপালক। তারপর যখন তা অস্তমিত হল, তখন সে ভাবল, যা ডুবে যায় তা আমার প্রতিপালক হতে পারে না। পরে যখন রাতে পূর্ণ চাঁদ উদিত হল, তখন সে ভাবল, এই হচ্ছে আমার প্রতিপালক। যখন চাঁদও অস্তমিত হল, তখন সে বলে উঠল, আমার প্রতিপালক আমাকে সৎপথ না দেখালে আমি বিভ্রান্তদের দলে সামিল হব। তারপর সূর্যকে উঠতে দেখে সে ভাবল, এই হচ্ছে আমার প্রতিপালক, এ সবচেয়ে বড়, সবচেয়ে উজ্জ্বল। কিন্তু যখন সূর্য অস্তমিত হল, তখন সে উচ্চস্বরে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যা কিছুকে আল্লাহর শরীক বানিয়েছ, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। নিশ্চয়ই আমি একাগ্র চিত্তে মহাবিশ্বের স্রষ্টার প্রতি আমার আনুগত্য ঘোষণা করছি। আল্লাহর সঙ্গে শরিককারীদের সাথেও আমার কোনো সম্পর্ক নেই। ইব্রাহিমের সাথে তার সম্প্রদায়ের লোকেরা বিতর্কে লিপ্ত হল। সে বলল, তোমরা কি আল্লাহকে নিয়ে আমার সাথে ঝগড়া করতে চাও? অথচ তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আমি তোমাদের কল্পিত উপাস্যদের ভয় করি না, কারণ আমার প্রতিপালক না চাইলে আমার কোনো ক্ষতি হতে পারে না। আমার প্রতিপালকের জ্ঞান ও কর্তৃত্ব সকল জিনিসের উপর পরিব্যাপ্ত।
এরপরও কি তোমাদের বোধোদয় হবে না? তোমরা যেখানে আল্লাহর সনদ ছাড়াই তার শরীক বানাতে ভয় করনি, সেখানে আল্লাহর সাথে যেসব কল্পিত উপাস্যদের তোমরা শরীক করো, তাদের কেন আমি ভয় করব? যদি তোমাদের জানা থাকে তবে বলো, আমাদের এই দু দলের মধ্যে কে বেশি নিরাপত্তা ও কল্যাণের অধিকারী? আসলে যারা বিশ্বাস করেছে এবং আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে বিশ্বাসকে কলুষিত করেনি, তারাই সৎপথ প্রাপ্ত। নিরাপত্তা ও কল্যাণ তাদেরই জন্যে। অকাট্য যুক্তি দিয়েই ইব্রাহিম তার সম্প্রদায়ের মোকাবেলা করেছিল। আমি যাকে ইচ্ছা উচ্চ মর্যাদা দিয়ে অনুগৃহীত করি। নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। এরপর আমি ইব্রাহিমকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দিয়েছি, প্রত্যেককে সরল পথ দেখিয়েছি। এর আগে আমি নূহকেও সরল পথ দেখিয়েছি এবং তারই বংশধর দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকে সৎপথ প্রদর্শন করেছি। আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করি। একই প্রক্রিয়ায় আমি জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা ও ইলিয়াসকে সৎপথে পরিচালিত করেছি। এরা সবাই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। তাদেরই পরিবার হতে সৎপথে পরিচালিত করেছি ইসমাইল, আল ইয়াসা, ইউনুস ও লুতকে, এবং তাদের পূর্বপুরুষ, বংশধর ও ভাইদের অনেককে বিশেষ বৈশিষ্ট্য দান করেছি। তাদের বিশেষ কাজের জন্যে মনোনীত করেছি ও সরল সঠিক পথে পরিচালিত করেছি। এ পথই আল্লাহর পথ। তিনি যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন। তারা যদি আল্লাহর সাথে কাউকে শরীক করত, তবে তাদের সকল ভালো কাজও নিষ্ফল হতো। তাদেরকেই আমি প্রত্যাদেশ, সূক্ষ্ম বিচার ক্ষমতা ও নবুয়ত প্রদান করেছিলাম। এখন সত্য অস্বীকারীরা এ সত্য প্রত্যাখ্যান করলেও কিছু যায় আসে না। আমি এমন এক জনগোষ্ঠীকে এ নিয়ামত দান করেছি যারা কখনোই সত্য প্রত্যাখ্যান করবে না। আল্লাহ এদেরকে সৎ পথে পরিচালিত করেছেন। অতএব হে নবী, তুমি এদের পথে অনুসরণ করো এবং ওদেরকে বলো, এ সত্য প্রকাশের জন্যে আমি তোমাদের কাছ থেকে কোনো পুরস্কার প্রত্যাশা করি না, বরং এ তো সমগ্র মানব জাতির জন্যে উপদেশ। আল্লাহর যথার্থ মহিমা উপলব্ধি করতে ব্যর্থ হওয়ার কারণে ওরা বলে, আল্লাহ মানুষের উপর কিছুই নাজিল করেননি। হে নবী, ওদের জিজ্ঞেস করো, মুসার কিতাব কে নাজিল করেছিল? মুসার কিতাব ছিল মানুষের জন্য আলোকবর্তিকা ও পথ নির্দেশ, যা তোমরা লিপিবদ্ধ করেছ। যার কিছু অংশ তোমরা প্রকাশ করো আর অধিকাংশই রাখো গোপন। আর সে কিতাবের মাধ্যমে তোমাদের যে শিক্ষা দেয়া হয়েছে, তা না তোমাদের জানা ছিল, না তোমাদের বাপ দাদারা তা জানত। জবাবে ওদের বলো, আল্লাহই তা নাজিল করেছিলেন। এরপর ওদের ছেড়ে দাও, ওরা মত্ত থাকুক ওদের অর্থহীন যুক্তিতর্কের নিষ্ফল খেলায়। হে নবী, আমি এই কল্যাণময় কিতাব নাজিল করেছি, যে অতীতের সকল কিতাবের সত্যায়ক। এই কিতাবের আলোয় তুমি মক্কা ও এর চারপাশের মানুষকে সচেতন করে তোলো। যারা আখেরাতে বিশ্বাস করে তারা অবশ্যই এই কিতাবে বিশ্বাস করে এবং নামাজে নিরবচ্ছিন্নতা, ধারাবাহিকতা বজায় রাখে। সবচেয়ে বড় জালেম হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহ সম্পর্কে বানিয়ে মিথ্যা বলে, বা ওহী নাজিল হওয়ার মিথ্যা দাবি করে, বা বলে যে আল্লাহ যা নাজিল করেছেন আমিও তেমনি কিছু নাজিল করব। হায়, তুমি যদি এ জালেমদের অন্তিম অবস্থা দেখতে পেতে, তা কত না মর্মান্তিক। মৃত্যু যন্ত্রণায় যখন তারা কাতরাবে, তখন ফেরেশতারা ওদের বলবে, তোমাদের প্রাণ বের করে, তোমরা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে
আর ঔদ্ধত্যের সাথে আল্লাহর বাণীকে মেনে নিতে অস্বীকার করতে। এখন ভোগ করো অবমাননাকর শাস্তি। মহাবিচার দিবসে আল্লাহ বলবেন, তোমাদের যেমন একা পৃথিবীতে পাঠিয়েছিলাম, তেমনি একাকী আমার কাছে ফেরত এসেছ। তোমাদের জীবদ্দশায় যা কিছু জীবন উপকরণ, অর্থবিত্ত, নামধাম, ক্ষমতা, কর্তৃত্ব দিয়েছিলাম, সব পেছনে ফেলে রেখে এসেছ। তোমাদের মঙ্গলামঙ্গলের ব্যাপারে আল্লাহর শরীক হিসেবে যে উপাস্যদের ভাবতে, সেই সুপারিশকারীরাই বা আজ কোথায়? তোমাদের পারস্পরিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তোমাদের সকল বিভ্রান্তিকর ধারণাও উধাও হয়ে গেছে। নিশ্চয়ই আল্লাহ শস্য দানা ও বীজকে অঙ্কুরিত করেন, নিষ্প্রাণ থেকে প্রাণের উন্মেষ ঘটান, আবার দুরন্ত প্রাণকে করেন প্রাণহীন। এই সর্বময় কর্তৃত্ব তো শুধু আল্লাহর। তারপরও কত বিকৃত ভ্রান্ত চিন্তা করে তোমাদের মন। রাতের আবরণ সরিয়ে তিনি প্রভাতের উন্মেষ ঘটান। বিশ্রামের জন্যে তিনি রাতকে ঢেকে দেন আধারে। গণনার জন্যে তিনি সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন। মহাপরাক্রমশালী সর্বজ্ঞের জ্ঞান দ্বারা এসব কিছুই সুবিন্যস্ত। তিনি নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন, যাতে তোমরা জলে স্থলে অন্ধকারে পথের দিশা পাও। জ্ঞান অন্বেষণকারীদের জন্যে আমি আমার নিদর্শনসমূহ সুস্পষ্টভাবেই বর্ণনা করছি। তিনি এক ব্যক্তি থেকে তোমাদের সৃষ্টি করেছেন। তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে অস্থায়ী ও স্থায়ী আবাস। জ্ঞান অন্বেষণকারীদের জন্যেই আমি এত সুস্পষ্টভাবে সত্যের বয়ান করছি। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, আর সে পানি অঙ্কুরোদ্গম ঘটায় সকল প্রকার বীজ ও শস্য দানার। সবুজ পত্র পল্লবে আস্তে আস্তে বড় হতে থাকে চারা। চারা বড় হতে হতে ভরে ওঠে ঘন সন্নিবিষ্ট শস্য দানা আর বীজে। আর তিনি খেজুর গাছের মাথি থেকে ঝুলন্ত কাঁদি বের করেন, যা পরিপক্ক হয়ে নুয়ে পড়ে। তিনি বিকশিত করেছেন আঙুর, জয়তুন ও আনারের বাগান। ফলগুলোর বৈশিষ্ট্যের দিকে তাকাও। কোনোটা একে অপরের মতো, আবার কোনোটার একেবারেই ভিন্ন রূপ। যখন ফল ধরে আর যখন ফল পাকে, তখন এর প্রতি গভীরভাবে তাকাও। বিশ্বাসীদের জন্যে এর মধ্যেই রয়েছে আল্লাহর মহিমার নিদর্শন। কিছু কিছু মানুষ সব ধরনের অদৃশ্য সত্তাকে, জিনকে আল্লাহর শরীক করে, অথচ তিনি এদের সৃষ্টি করেছেন। আর ওরা অজ্ঞতাবশত আল্লাহর পুত্র কন্যা কল্পনা করেছে। অথচ আল্লাহ এসব তুলনা ও সীমাবদ্ধতা থেকে পবিত্র, মহামহান। আল্লাহ মহাবিশ্বের সব কিছু স্রষ্টা, একক অদ্বিতীয়। তার সন্তান হবে কেমন করে? তার তো কোনো সাথী নেই। তিনিই তো সব কিছু সৃষ্টি করেছেন। সব কিছু সম্পর্কেই তিনি সবিশেষ ওয়াকিবহাল। এসবই হচ্ছে তোমাদের প্রতিপালক আল্লাহর মহিমা। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। অতএব তোমরা শুধু তারই ইবাদত করো। তিনি সব কিছুরই কর্মবিধায়ক। কোনো মানবীয় জ্ঞান তাঁর সম্পর্কে ধারণা করতে সক্ষম নয়, কিন্তু সকল মানবীয় জ্ঞানই তার আওতাধীন। তিনি অতিশয় সূক্ষ্মদর্শী, সব বিষয়ে পরিপূর্ণ ওয়াকিবহাল। এ ওহীর মাধ্যমে তোমাদের প্রতিপালকের কাছ থেকে অন্তর্দৃষ্টি উন্মোচনকারী আলো এসে উপস্থিত হয়েছে। যে দেখবে, অর্থাৎ এই আলোয় আলোকিত হবে, সে কল্যাণ লাভ করবে। আর যে চোখ বন্ধ করে রাখবে, সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। অতএব হে নবী, অন্তর্দৃষ্টিতে ঠুলি লাগানো এই অন্ধদের বলো, আমি তোমাদের পাহারাদার নই। আমি এভাবেই সত্যকে বিভিন্ন আঙ্গিকে বুঝিয়ে বলি। ওরা বিদ্বেষবশত বলবে যে,
তুমি এসব কিছু কারো কাছ থেকে পড়ে এসেছ, আর জ্ঞান অন্বেষণকারীরা প্রকৃত সত্যকে উপলব্ধি করবে। অতএব হে নবী, তোমার প্রতি যে ওহী নাজিল হয়েছে তাই অনুসরণ করো, কেননা এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহর সাথে যারা শরিক করে তাদের কাছ থেকে দূরে থাকো। আল্লাহ যদি ইচ্ছে করতেন তবে তারা শিরক করত না। তাছাড়া তোমাকে ওদের পাহারাদারও নিযুক্ত করা হয়নি। ওদের কোনো কাজের দায় দায়িত্ব তোমার উপর বর্তায় না। আর হে বিশ্বাসীরা, স্পষ্ট করে শুনে রাখো, আল্লাহকে বাদ দিয়ে ওরা জাতির উপাসনা করে, ওদের সে দেবতাদের গালি দিও না। যদি দাও তাহলে ওরা অজ্ঞতাবশত বাড়াবাড়ি করে আল্লাহকে গালি দেবে। আমি প্রত্যেক মানব গোষ্ঠীর জন্যেই তাদের কার্যকলাপকে শোভন ও চাকচিক্যময় করার সুযোগ করে দিয়েছি। শেষ পর্যন্ত সবাইকে তাদের প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে। তখন তিনি তাদের সকল কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন। ওরা আল্লাহর নামে কঠিন শপথ করে বলে, ওদের কাছে যদি কোনো অলৌকিক নিদর্শন উপস্থাপন করা হয় তবে ওরা অবশ্যই এই কিতাবে বিশ্বাস করবে। হে নবী, ওদের বলো, অলৌকিক নিদর্শনাবলী তো শুধু আল্লাহর এখতিয়ারভুক্ত, আর তোমাদের জানা থাকা ভালো, এমনকি ওদের সামনে কোনো অলৌকিক নিদর্শন উপস্থিত করা হলেও ওরা তা বিশ্বাস করতে প্রস্তুত নয়। ওরা যেমন এই কিতাবকে প্রথমবার বিশ্বাস করেনি, তেমনি ওদের অন্তর ও দৃষ্টি অবিদ্যায় আচ্ছন্ন হওয়ায় ওরা অবাধ্যতার কারণে শুধু বিভ্রান্তির মধ্যেই ঘুরপাক খাবে। পারা ৮। এমনকি ওদের কাছে ফেরেশতা পাঠালে বা মৃত ব্যক্তিরা ওদের সাথে কথা বললে বা সত্যতা প্রমাণকারী সকল বস্তু ওদের সামনে উপস্থিত করা হলেও ওরা বিশ্বাস স্থাপন করবে না। অবশ্য আল্লাহ চাইলে ভিন্ন কথা, কারণ ওদের অধিকাংশই অবিদ্যা আক্রান্ত। এমনিভাবে আমি অপশক্তি শয়তান দ্বারা প্রভাবিত মানুষ ও জিনকে প্রত্যেক নবীর শত্রু বানিয়েছি। এই অপশক্তির ধারকরা একে অপরকে চাতুর্যপূর্ণ চমকপ্রদ সত্য মিথ্যা মিশ্রিত বাক্যমালা দিয়ে বিভ্রান্ত ও আসক্ত করে। অবশ্য তোমার প্রতিপালক ইচ্ছে করলে ওরা এ থেকে বিরত থাকত। অতএব ওদেরকে ওদের অবস্থায় ছেড়ে দাও, ওরা ওদের মিথ্যা নিয়েই ব্যস্ত থাকুক। আসলে এই শয়তানি অপশক্তির প্ররোচনার উদ্দেশ্য হচ্ছে যারা আখেরাতে বিশ্বাস করে না তারা যেন মিথ্যায় আসক্ত হয়, তাতেই তৃপ্ত থাকে আর লিপ্ত থাকে অপকর্মে। হে নবী, ওদের জিজ্ঞেস করো, তবে কি আমি ভালো মন্দের বিচারক হিসেবে আল্লাহ ছাড়া অন্য কাউকে সালিশ মানব, যখন তিনি সত্যের সুস্পষ্ট বয়ান সহ এই কিতাব নাজিল করেছেন? যাদের ইতপূর্বে আমি কিতাব দিয়েছি তারাও জানে যে এই কিতাব তোমার প্রতিপালকের কাছ থেকে সত্য সহ নাজিল হয়েছে। তাই সন্দেহকারীদের কোনো গুরুত্ব দিও না। সত্য ও ন্যায়ের স্বার্থেই তোমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূরণ হবে। তার প্রতিশ্রুতি পাল্টানোর ক্ষমতা কারণেই তিনি সব শোনেন, সব জানেন। হে নবী, তুমি যদি পৃথিবীতে বসবাসকারী অধিকাংশ লোকের কথা মতো চলো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা তো সাধারণভাবে আন্দাজ অনুমানের ভিত্তিতে কথা বলে আর খেয়াল খুশি মতো চলে। কে আল্লাহর পথ ছেড়ে বিপথে যায় তা তোমার প্রতিপালক ভালোভাবেই জানেন, আর কারা সত্য পথের পথিক তাও তার কাছে সুস্পষ্ট। আল্লাহর বিধানে বিশ্বাসী হলে যেসব জন্তু জবাই করার সময় তার নাম নেওয়া হয়েছে সেসবের মাংস খাও। আল্লাহর নামে জবাই করা হয়েছে এমন জন্তুর মাংস কেন তোমরা খাবে না? তিনি তো সুস্পষ্টভাবে বলে দিয়েছেন তোমাদের জন্য কি হারাম। তবে
কখনো নিরুপায় হলে ভিন্ন কথা। অনেকে অবিদ্যার কারণে নিজেদের ভ্রান্ত চিন্তা দিয়ে অন্যকে বিপথগামী করে। নিশ্চয়ই তোমার প্রতিপালক সীমালঙ্ঘনকারীদের ব্যাপারে সবিশেষ ওয়াকিবহাল। তোমরা প্রকাশ্য ও গোপন পাপ থেকে দূরে থাকো। যারা পাপ করে তাদের পাপের সমুচিত শাস্তি দেয়া হবে। তাই যে জন্তু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি তা তোমরা খেও না, তা নিশ্চিত অনাচার। আর শয়তান তো সব সময় তার বন্ধুদের উস্কানি দেয় তোমাদের সাথে বিতর্কে লিপ্ত হতে। যদি তোমরা শয়তানের ফাঁদে পা দাও, অর্থাৎ যদি তোমরা বিতর্কে লিপ্ত হও বা অন্য কোনো উপাস্যের নামে জবাই করা পশুর মাংস খাও, তবে তোমরাও আল্লাহর সাথে শরিককারীদের অন্তর্ভুক্ত হবে। চিন্তা করো, একজন আত্মিকভাবে মৃত মানুষ, যার মাঝে আমি প্রাণের সঞ্চার করলাম আর মানুষের মাঝে সুন্দরভাবে চলার আলোকবর্তিকা দান করলাম, সে কি কখনো গভীর অন্ধকারে নিমজ্জিত দৃষ্টিহারা মানুষের মতো হতে পারে? আসলে সত্য অস্বীকারীদের উপমা এমনই। অন্ধ যেমন অন্ধকারকে ঔজ্জ্বল্য মনে করে, তেমনি সত্য অস্বীকারীদের কাছে তাদের কর্মকাণ্ডকেই শোভন ও চাকচিক্যময় করে রাখা হয়েছে। এভাবে আমি প্রত্যেক জনপদে ক্ষমতাবানদেরই সবচেয়ে বড় দুর্বৃত্তে পরিণত হতে দেই। ওরা চক্রান্তের জাল বনে আর শেষ পর্যন্ত সে জালে নিজেরাই জড়িয়ে পড়ে। কিন্তু আফসোস, জাল বোনার সময় তারা তা বোঝে না। আর যখনই কোনো ওহী ওদের কাছে পৌঁছায়, তখন ওরা বলে, আল্লাহর রসুলদের যা দেয়া হয়েছে তা আমাদের না দেয়া পর্যন্ত আমরা বিশ্বাস করব না। অথচ নবুয়তের দায়িত্ব কার উপর অর্পণ করা হবে তা আল্লাহই ভালো জানেন। তোমরা নিশ্চিত থাকো, চক্রান্ত ষড়যন্ত্রের জন্য এ অপরাধীরা অচিরেই আল্লাহর নিকট লাঞ্ছনা ও কঠিন আযাবের সম্মুখীন হবে। সত্যের প্রতি আগ্রহী হলে আল্লাহ তার বক্ষ পরিপূর্ণ সমর্পণের জন্য প্রশস্ত করে দেন। আর যে বিপথে যেতে চায়, আল্লাহ তার বক্ষকে অতি সংকীর্ণ করে দেন। তার কাছে স্রষ্টায় সমর্পণ আকাশে ওঠার মতোই দুঃসাধ্য হয়ে ওঠে। সত্য অস্বীকারীদের আল্লাহ এভাবেই লাঞ্ছনা ও শাস্তি দেন। জেনে রাখো, তোমার প্রতিপালক নির্দেশিত পথই সরল পথ। যারা উপদেশ গ্রহণ করতে প্রস্তুত, তাদের জন্য আমি আমার বাণী বিশদভাবে বয়ান করছি। নিঃসন্দেহে উপদেশ গ্রহণকারীরা থাকবে তাদের প্রতিপালকের সান্নিধ্যে অনন্ত শান্তিতে। নির্ভুল কর্মপন্থা অনুসরণ করায় তিনিই তাদের অভিভাবক। যেদিন আল্লাহ সবাইকে একত্র করবেন এবং শয়তান জিনদের উদ্দেশ্যে বলবেন, হে জিনেরা, তোমরা তো অনেক মানুষকে তোমাদের অনুসারী বানিয়েছিলে। তখন তাদের অনুসারী ঘনিষ্ঠ মানুষেরা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের জীবনে পরস্পরের সান্নিধ্য উপভোগ করেছি, পরস্পর দ্বারা লাভবান হয়েছি, আর তোমার নির্ধারিত সময়ই তোমার মুখোমুখি হয়েছি। তখন আল্লাহ বলবেন, জাহান্নামই তোমাদের বাসস্থান, সেখানেই তোমরা থাকবে চিরদিন। শুধু তারাই রক্ষা পাবে, আল্লাহ যাদের ক্ষমা করবেন। নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রজ্ঞাময়, সবিশেষ ওয়াকিবহাল। জেনে রাখো, পরকালে কৃতকর্মের শাস্তি ভোগ করার ক্ষেত্রেও এভাবে জালেমদের পরস্পরের সাথী বানিয়ে দেব। আল্লাহ আরও বলবেন, হে পরস্পর ঘনিষ্ঠ জিন ও মানুষ, তোমাদের মধ্যে কি রসুলরা আমার বাণী পৌঁছায়নি এবং মহাবিচার দিবস সম্পর্কে সতর্ক করেনি? ওরা বলবে, আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। পার্থিব জীবনের মোহ ওদের বিভ্রান্ত করেছিল, আর ওরা নিজেরাই স্বীকার করবে যে ওরা সত্যকে অস্বীকার করেছিল। আসলে সত্যের বাণী না পৌঁছে তোমার প্রতিপালক কোনো জনপদকে
তাদের অন্যায় আচরণের জন্যে ধ্বংস করেন না। জেনে রাখো, নারী বা পুরুষ প্রত্যেকের মর্যাদা নির্ধারিত হবে তার কাজ অনুসারে, আর আল্লাহ তোমাদের প্রত্যেকের কাজ সম্পর্কেই অবহিত। তোমার প্রতিপালক অভাবমুক্ত, অতীব দয়াশীল। তিনি ইচ্ছে করলে তোমাদের অপসারিত করে যে কাউকে তোমাদের স্থলাভিষিক্ত করতে পারেন, যেমন তোমাদের উত্থান ঘটিয়েছেন অন্য এক সম্প্রদায় থেকে। পুনরুত্থান সম্পর্কে তোমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অবশ্যম্ভাবী, তোমরা কেউ একে ফাঁকি দিতে পারবে না। হে নবী, ওদের বলো, তোমরা যা করছো করতে থাকো, আমিও আমার কাজ করে যাব। তোমরা শিগগিরই জানতে পারবে কার পরিণতি কল্যাণময়। আসল সত্য হচ্ছে, সীমালঙ্ঘনকারীরা সব সময় কল্যাণ লাভে ব্যর্থ হয়। আল্লাহ যে খাদ্যশস্য ও গবাদি পশু ওদের দিয়েছেন, তা থেকে একটি অংশ ওরা আল্লাহর জন্য নির্ধারিত করে এবং নিজেরা ধারণা করে বলে, এই অংশ আল্লাহর জন্যে, আর এই অংশ আমাদের দেবতাদের জন্যে। যা ওদের দেবতাদের অংশ, তা কখনো ওদেরকে আল্লাহর সাথে ঘনিষ্ঠ করে না, কিন্তু আল্লাহর অংশ বলে ওরা যা বলে তা দেবতাদের সাথেই ওদের ঘনিষ্ঠতা বাড়ায়। কতই না বাজে ওদের বিচার বিবেচনা। কাল্পনিক উপাস্যদের প্রতি শরিককারীদের বিশ্বাস ওদের সন্তানদের হত্যা করার মতো নিষ্ঠুর কাজকেও অনেকের কাছে গর্বের কাজ হিসেবে স্বীকৃত করেছে। আর এর ফলে ওরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছবে আর বিভ্রান্তি বাড়বে ধর্ম সম্পর্কে। আল্লাহ ওদের অবস্থা পরিবর্তন করতে চাইলে ওরা এরূপ করত না। অতএব হে নবী, ওদেরকে ওদের মিথ্যার উপরেই ছেড়ে দাও। আর ওরা বলে, এসব গবাদি পশু ও ফসল সুরক্ষিত, আমাদের ইচ্ছা ছাড়া কেউ এসব খেতে পারবে না। এ নিষেধাজ্ঞা পুরোপুরি ওদের কল্পনাপ্রসূত। আর কতক গবাদি পশুকে বাহন হিসেবে ব্যবহার করাকেও ওরা নিষিদ্ধ করেছে। আর কতক গবাদি পশু জবাই করার সময় ওরা আল্লাহর নাম নেয় না। এই রীতিনীতিকে ওরা আল্লাহর নির্দেশ বলে মিথ্যাচার করে। এই মিথ্যাচারের প্রতিফল আল্লাহ অবশ্যই ওদের দেবেন। ওরা আরও বলে, এ গবাদি পশুর গর্ভে যা আছে তা আমাদের পুরুষদের জন্য রক্ষিত, আর আমাদের নারীদের জন্যে তা নিষিদ্ধ। আর যদি তা প্রসবকালে মৃত হয়, তবে নারী পুরুষ সবাই তা খেতে পারে। আল্লাহর নামে এই মিথ্যাচারের প্রতিফলও তিনি পুরোপুরি ওদের দেবেন। নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময়, সবিশেষ ওয়াকিবহাল। অজ্ঞ, অবিদ্যাক্রান্ত ও দুর্বল মনা হওয়ার কারণে যারা তাদের সন্তানকে হত্যা করে এবং আল্লাহ যা হালাল করেছেন তা নিজেদের জন্য হারাম করে, প্রতিপালকের নামে মিথ্যারোপ করে, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত। তারা বিপদগামী, সৎপথ থেকে বঞ্চিত। তিনি লতাগুল্ম পত্র পল্লব শোভিত বাগান সৃজন করেছেন, সৃষ্টি করেছেন কাণ্ডহীন আবার শক্ত কাণ্ডযুক্ত গাছ। ফসলের ক্ষেত সমৃদ্ধ করেছেন শস্য দানায়। খেজুর, জৈতুন, আনার বাগান সৃজন করে ফুলে ফলে সুশোভিত করেছেন। ফলগুলো কখনো পরস্পর সদৃশ, আবার কখনো একেবারেই অসদৃশ, আবার স্বাদও আলাদা। যখন ফল ও ফসল উৎপন্ন হবে, তখন তোমরা তা খাবে এবং গরিবের হক আদায় করবে। ফল ও ফসলের কোনো অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের অপছন্দ করেন। আর গবাদি পশুর মধ্যে কিছু আছে বড় ভারবাহী, আর কিছু ছোট আকারের। আল্লাহ তোমাদের যা রিজিক হিসেবে দিয়েছেন তা খাও ও ব্যবহার করো। কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের ঘোষিত শত্রু। শয়তানের অনুসারীরা বলে, 8 ধরনের নর ও মাদি, 2 ধরনের ভেড়া
ও 2 ধরনের ছাগল খাওয়া নিষিদ্ধ। হে নবী, ওদের জিজ্ঞেস করো, নরগুলো বা মাদিগুলো বা মাদির গর্ভে যা আছে, আল্লাহ কি তা হারাম করেছেন? তোমরা যদি সত্যবাদী হও তবে প্রমাণ পেশ করো। একইভাবে তারা নিষিদ্ধ করেছে 2 লিঙ্গের 2 ধরনের উট, 2 ধরনের গরু। ওদের জিজ্ঞেস করো, 2 ধরনের নর ও 2 ধরনের মাদি ও মাদিদের গর্ভে যা আছে তা কি আল্লাহ হারাম করেছেন? আল্লাহ এ নির্দেশ দেওয়ার সময় তোমরা কি সেখানে উপস্থিত ছিলে? সত্যিকারের জ্ঞান ছাড়া নিজেদের মন গড়া ধারণাকে আল্লাহর কথা বলে প্রচার করে মানুষকে যারা বিভ্রান্ত করে, তাদের চেয়ে বড় জালেম, সীমালঙ্ঘনকারী আর কি হতে পারে? আর আল্লাহ জালেমদের সৎপথ প্রদর্শন করেন না। হে নবী, ওদের বলো, আমার কাছে যে ওহী এসেছে সে অনুসারে মৃত পশু, বহমান রক্ত, শূকর ও আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা জন্তুর মাংস ছাড়া সবই হালাল। তারপরও অবাধ্য না হয়ে, সীমালঙ্ঘন না করে, একান্ত নিরুপায় অবস্থায় যদি কেউ এসবের কিছু খেয়ে ফেলে, তবে তোমার প্রতিপালক পরম দয়ালু, অতীব ক্ষমাশীল। আর ইহুদিদের জন্যে আমি নখরযুক্ত সকল ধরনের পশু হারাম করেছিলাম, আর গরু ও ছাগলের চর্বিও হারাম করেছিলাম। তবে পিঠ, পেট ও হাড়ের সাথে লেগে থাকা চর্বি হালাল ছিল। অবাধ্যতার জন্যেই তাদের এ শাস্তি দেয়া হয়েছিল। নিশ্চয়ই তোমার প্রতিপালকের কথা সত্য। এরপরও যদি ওরা মিথ্যা অপবাদ দিয়ে তোমাকে প্রত্যাখ্যান করে, তবে ওদের বলো, আমাদের প্রতিপালক পরম দয়ালু, কিন্তু অপরাধীদের শাস্তি রদ করা হয় না। যারা আল্লাহর সাথে শরিক করেছে তারা বলবে, যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে আমরা ও আমাদের বাপ দাদারা কখনোই শিরক করতাম না, এবং তিনি যা হালাল করেছেন তার কোনো কিছুই হারাম করতাম না। ওদের পূর্বপুরুষরাও একইভাবে সত্যকে প্রত্যাখ্যান করেছিল এবং শেষ পর্যন্ত আমার দেয়া শাস্তি ভোগ করেছিল। হে নবী, ওদের বলো, এ বিষয়ে তোমাদের কাছে কোনো নিশ্চিত জ্ঞান থাকলে তা পেশ করো। আসলে তোমরা তো অন্যের ভ্রান্ত কল্পনাকে অনুসরণ করো আর নিজেরা মন গড়া কথা বলো। হে নবী, বলো, সকল সত্যের চূড়ান্ত সাক্ষ্য তো এককভাবেই আল্লাহর। আর তিনি যদি ইচ্ছে করতেন তাহলে তোমাদের সবাইকে সত্য পথে পরিচালিত করতেন। হে নবী, ওদের বলো, আল্লাহ যে সব হারাম করেছেন এ ব্যাপারে তোমাদের সাক্ষী হাজির করো। তারা এ ব্যাপারে মিথ্যা সাক্ষ্য পেশ করতে পারে, কিন্তু তুমি তা অবশ্যই গ্রহণ করবে না। যারা আমার বাণীকে প্রত্যাখ্যান করে, যারা আখিরাতে অবিশ্বাস করে, এবং যারা কল্পিত উপাস্য সৃষ্টি করে তোমার প্রতিপালকের সাথে শরিক করে, তাদের ভ্রান্ত মতবাদকে পাত্তা দিও না। হে নবী, ওদের বলো, এসো, তোমাদের প্রতিপালক তোমাদের উপর যে বিধিনিষেধ আরোপ করেছেন তা আমি তোমাদের শোনাচ্ছি। তা হচ্ছে এই: 1. আল্লাহর সাথে কাউকেই কোনোভাবে শরিক করবে না। 2. পিতামাতার সাথে দুর্ব্যবহার না করে সদ্ব্যবহার করবে। 3. দারিদ্র্যের ভয়ে তোমরা সন্তান হত্যা করবে না, কারণ আল্লাহ তোমাদের ও তাদের রিজিক দাতা। 4. প্রকাশ্যে বা গোপনে অশ্লীলতার কাছে যাবে না। 5. ন্যায় বিচারের দাবি পূরণ ছাড়া কোনো মানুষকে হত্যা করবে না। তিনি তোমাদের এ নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারো। তিনি আরও নির্দেশ দিয়েছেন যে 6. প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সৎ উদ্দেশ্য ছাড়া ইতিমের ধন সম্পত্তির কাছে যাবে না। 7. ওজন ও পরিমাপে
পুরোপুরি ইনসাফ করবে। আমি কারো উপর তার সাধ্যের অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপিয়ে দেই না। 8, যখন কথা বলবে ন্যায্য কথা বলবে, আত্মীয় স্বজনের বিপক্ষে গেলেও ন্যায্য কথা বলবে। 9, আল্লাহর কাছে দেয়া ওয়াদা পূরণ করবে। এভাবেই আল্লাহ পথ নির্দেশনা দিয়েছেন যা তোমরা অনুসরণ করবে। জেনে রাখো, এটাই আল্লাহকে পাওয়ার সরল পথ। এই সরল পথকেই অনুসরণ করো, অন্য কোনো পথে যেও না। যদি যাও তবে তুমি আল্লাহর পথ থেকে সরে যাবে। এভাবেই আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সব সময় আল্লাহ সচেতন থাকতে পারো। আবারও বলছি, আমি মূসাকে কিতাব দিয়েছিলাম সৎ কর্মশীলদের প্রতি আমার নিয়ামত স্বরূপ। সেখানে প্রাঞ্জলভাবে বর্ণিত ছিল সকল বিধিবিধান, যা ছিল আলোর পথ নির্দেশক ও পুরো সম্প্রদায়ের জন্যে করুণাস্বরূপ। উদ্দেশ্য ছিল বনী ইসরায়েল যাতে তাদের প্রতিপালকের সাথে মহাবিচার দিবসে সাক্ষাতে বিশ্বাস করে। একইভাবে আমি এই কল্যাণময় কিতাব নাজিল করেছি, সুতরাং এর অনুসরণ করো এবং আল্লাহ সচেতন থাকো, তাহলেই তোমাদের উপর রহমত নাজিল হবে। এখন আর তোমরা বলতে পারবে না যে কিতাব তো শুধু আমাদের আগের 2 সম্প্রদায়ের উপর নাজিল হয়েছিল, আর আমরা তাদের পঠন পাঠন সম্পর্কে কিছুই জানতাম না। অথবা এটাও বলতে পারবে না যে আমাদের উপর কিতাব নাজিল হলে আমরা ওদের চেয়েও ভালোভাবে তা অনুসরণ করতাম। এখন তোমাদের কাছে প্রতিপালকের কাছ থেকে সত্যের সুস্পষ্ট প্রমাণ, পথ নির্দেশনা ও রহমত নাজিল হয়েছে। এরপর যদি কেউ আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করে এবং ভিন্ন পথ অনুসরণ করে, তবে তার চেয়ে বড় সীমা লঙ্ঘনকারী আর কে হবে? যারা আল্লাহর বাণী গ্রহণ অনুসরণ করা থেকে বিরত থাকবে, তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। ওরা কি এজন্য অপেক্ষা করছে যে ওদের কাছে ফেরেশতারা দৃশ্যমান হবে, বা তোমার প্রতিপালক আসবেন, বা প্রতিপালকের কোনো অলৌকিক নিদর্শন প্রকাশ পাবে? কিন্তু যেদিন তোমার প্রতিপালকের অলৌকিক নিদর্শন প্রকাশ পাবে, সেদিন এমন কোনো ব্যক্তির বিশ্বাস কোনো কাজে আসবে না যে আগে থেকেই বিশ্বাস করেনি এবং বিশ্বাস অনুসারে কোনো সৎকর্ম করেনি। হে নবী, ওদের এবার বলো, তোমরা প্রতীক্ষা করো, আমরাও অপেক্ষা করছি। হে নবী, জেনে রাখো, যারা তাদের ধর্ম বিশ্বাসকে খণ্ড খণ্ড করে নানা মতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে, তাদের কোনো দায়িত্ব তোমার উপর বর্তায় না। তাদের বিষয়টি পুরোপুরি আল্লাহর এখতিয়ারে। সময় হলেই তিনি তাদের বুঝিয়ে দেবেন তারা কে কি করেছে। কেউ কোনো সৎকর্ম করলে সে তার 10 গুণ পুরস্কার পাবে, আর কেউ কোনো অন্যায় বা পাপ করলে তাকে সেই পাপের সমপরিমাণই শাস্তি দেয়া হবে। কারো উপরই কোনো অন্যায় করা হবে না। হে নবী, বলো, আমার প্রতিপালক আমাকে পরিচালিত করেছেন সরল পথে। এটাই শাশ্বত ধর্মবিধান, এটাই ইব্রাহিমের পন্থা। ইব্রাহিম একনিষ্ঠভাবে এ পথ অনুসরণ করেছে এবং সে শরিককারীদের অন্তর্ভুক্ত ছিল না। হে নবী, বলো, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহরই জন্যে। তিনি একক অদ্বিতীয়, এ আদেশই আমি পেয়েছি। আমি সমর্পিতদের মধ্যে প্রথম। হে নবী, বলো, আমি কি আল্লাহকে ছেড়ে অন্য কোনো প্রতিপালকের অনুসন্ধান করব? অথচ তিনি সব কিছুর প্রতিপালক। কেউ কোনো অন্যায় করলে তার দায়িত্ব তাকেই বহন করতে হবে, অন্য কেউ সেজন্যে দায়ী হবে না। মনে রেখো, শেষ পর্যন্ত তোমাদের প্রতিপালকের কাছে
তোমাদের ফিরে যেতে হবে। তখন সবার কাছেই চূড়ান্ত সত্য দৃশ্যমান হবে, মতবিরোধের কিছুই থাকবে না। হে মানুষ, আল্লাহ তোমাদের পৃথিবীতে তাঁর খলিফা বা প্রতিনিধি মনোনীত করেছেন। তোমাদের অনেককে চরিত্র, জ্ঞান, শক্তি, ক্ষমতা, অর্থবিত্ত বা মর্যাদায় অনেকের ওপর উচ্চ আসনে আসীন করেছেন। তোমাদের যাকে যা দিয়েছেন সে আলোকেই তিনি তোমাদের পরীক্ষা নেবেন। তোমার প্রতিপালক যেমন কঠিন শাস্তি দেন, তেমনি তিনি ক্ষমা ও করুণার আকুল।